গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঙ্গলপাল এডুকেশনাল চ্যানেল। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি চলে এসেছি বিভিন্ন চাকরির পরীক্ষার যে জিকে, ইতিহাস থেকে যে সমস্ত জিকেগুলো এসে থাকে সেই সমস্তগুলো নিয়েই আলোচনা করব। বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে ভিডিওটা। ধর্মগ্রন্থ ও ধর্ম প্রবর্তকের কথা। ভারতবর্ষে কোন কোন ধর্মের লোক বসবাস করেন? ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পারসি বা পারসিক যাকে বলে ইত্যাদি ধর্মের লোক বসবাস করেন। হিন্দুদের উপাসনা গৃহের নাম কি? হিন্দুদের উপাসনা গৃহের নাম হলো মঠ ও মন্দির। কোন ধর্মকে সনাতন ধর্ম বলা হয় এবং কেন? হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় কারণ এটি অত্যন্ত প্রাচীন ধর্ম। হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি? বেদ হলো হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ। বেদ কয় প্রকার ও কি কি? বেদ 4 প্রকার, সবাই জানো, ঋক, সাম, যজু ও অথর্ব। পঞ্চম বেদ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। গীতা ও উপনিষদ কি? হিন্দুদের দুটি অমূল্য ধর্মগ্রন্থ হচ্ছে গীতা ও উপনিষদ। বেদের শেষ ভাগকেই বেদান্ত বা উপনিষদ বলে। বিদেশে হিন্দু ধর্ম প্রচার কে করেন? স্বামী বিবেকানন্দ বিদেশে হিন্দু ধর্ম প্রচার করেন। ইসলাম ধর্মাবলম্বীদের কি বলা হয়? মুসলমান। এতক্ষণ গেল হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বিষয়ে, এবার আসছে ইসলাম ধর্ম বিষয়ে। ইসলাম ধর্মের প্রবর্তক কে? মুসলমানদের ধর্মগ্রন্থ কোনটি? ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হযরত মুহাম্মদ। মুসলমানদের ধর্মগ্রন্থ হলো কোরআন। মুসলমানদের উপাসনা গৃহের নাম কি? মুসলমানদের উপাসনা গৃহের নাম হলো মসজিদ। খ্রিস্ট ধর্মের প্রবর্তক কে? খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? এবার খ্রিস্ট ধর্মে চলে আসা গেল। খ্রিস্ট ধর্মের প্রবর্তক হচ্ছেন যীশু খ্রিস্ট। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হলো বাইবেল। মনে রাখবে, সমস্ত ধর্মগ্রন্থগুলোর নামই মনে রাখবে। এর পরের প্রশ্ন, খ্রিস্টানদের উপাসনা গৃহের নাম কি? খ্রিস্টানদের উপাসনা গৃহের নাম হচ্ছে গির্জা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। 3টে পিটকের নামও মনে রাখবে, সূত্রপিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। বৌদ্ধদের উপাসনা ক্ষেত্রকে কি বলে? বৌদ্ধদের উপাসনা ক্ষেত্রকে প্যাগোডা বলে। সব কিছু মনে রাখতে হবে। এবার জৈনদের কথায় চলে যাই। জৈন ধর্মের প্রবর্তককে? জৈনদের ধর্মগ্রন্থের নাম কি? জৈন ধর্মের প্রবর্তক হলেন মহাবীর। জৈনদের ধর্মগ্রন্থ হলো কল্পসূত্র। শিখ ধর্মের প্রবর্তককে? শিখদের ধর্মগ্রন্থের নাম কি? শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক। শিখদের ধর্মগ্রন্থের নাম হলো গ্রন্থ সাহেব। এটাও পরীক্ষায় অনেক সময় এসে থাকে। ইহুদি ধর্মের প্রবর্তককে? ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? ইহুদি ধর্মের প্রবর্তক হলেন আব্রাহাম। ইহুদিদের ধর্মগ্রন্থ হলো তালমুদ। পারসিক ধর্মের প্রবর্তককে? পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি? পারসিক ধর্মের প্রবর্তক হচ্ছেন জরাথুস্ট্র। পারসিকদের ধর্মগ্রন্থের নাম হলো জেন্দ আবেস্তা। এটা খুব পরীক্ষায় পড়ে, পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি? পারসিকরা কোথায় উপাসনা করেন? পারসিকরা অগ্নি মন্দিরে উপাসনা করেন। এবার চীনা ধর্মে চলে আসা যাক। চীনা ধর্ম কে প্রবর্তন করেন? চীনাদের ধর্মগ্রন্থের নাম কি? চীনা ধর্ম প্রবর্তন করেন কনফুসিয়াস। চীনাদের ধর্মগ্রন্থের নাম হলো তাও তেহ কিং। গ্রিকদের প্রধান 2টি মহাকাব্য কি কি? কে রচনা করেন? ইলিয়াড ও ওডিসি হচ্ছে গ্রিকদের প্রধান 2টি মহাকাব্য। এই ইলিয়াড ও ওডিসি এই 2টি পৃথক মহাকাব্যই রচনা করেছিলেন কবি হোমার। তিনি শুধুই কবিই নন, মহাকবি। তিনি জন্মসূত্রেই অন্ধ ছিলেন, তা সত্ত্বেও লেখার কৌশলের দ্বারা তিনি মহাকবি হয়েছিলেন। আর এই ইলিয়াড ওডিসি কোরআন এবং বাইবেলের সমন্বয়ে লেখা হয়েছিল এই 2টি মহাকাব্যই। এই 2টি মহাকাব্যকে জাতীয় মহাকাব্য বা জাত মহাকাব্যও বলে। আরও 2টি হিন্দুদের জাতীয় মহাকাব্য হচ্ছে রামায়ণ ও মহাভারত। এই প্রসঙ্গেই বলে দিলাম।
আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও যাতে এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবাই পেতে পারে। আমি ফিরে আসবো অন্য কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই স্টে হেলদি, স্টে হ্যাপি।